নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব বড় মাছের ঝোল। তার জন্য আমি এখানে দেখো কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। আর মাছে আমি খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি কড়াই বসিয়ে নেব। উনুনে আমি কড়াই বসিয়ে নেব। আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। উল্টে পাল্টে একটুখানি ভেজে নিতে হবে। মাছগুলোকে এইভাবে ভেজে নেব, উল্টে পাল্টে এইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলু আর কোয়াশ দিয়ে খুব সাধারণভাবে আমি আজকে রান্নাটা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো। আর দেখো এইভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব। আমার এই মাছগুলোকেও ভাজা হয়ে গেছে। আর এখন আমি একটা থালাতে দেখো দুটো আলু আর একটা কোয়াশ কেটে নিয়েছি। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কোয়াশগুলোকে ডোমো ডোমো করে কেটে নিয়েছি, তোমাদেরকে আমি দেখালাম। আর এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আগে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, একটুখানি লবণ দিয়ে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রান্নাটা খুবই সাধারণ। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলোকে তুলে নেব। তারপর আমি এখানে কোয়াশগুলোকে দিয়ে দেব। কোয়াশগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কোয়াশগুলোকেও তুলে নেব। এখন কড়াই আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ আদা বাটা। আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো এখানে একটা টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। আর দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা সবজিগুলো আমি এখন এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটুখানি মশলার সাথে আবারও একটুখানি ভেজে নেব। আর এইভাবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আমি জল। আর হ্যাঁ বন্ধুরা, জলটা আমি বেশি দেব না, কারণ আমি সবজিগুলোকে আগে থেকেই ভেজে নিয়েছি আর সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যার কারণে এখানে অল্প ঝোল দিলেই হবে। তার জন্য আমি এখানে একটুখানি অল্প ঝোল দিয়েছি, বেশি ঝোল দিইনি। আর এইভাবে ঝোলটা যখন ফুটে যাবে তখন এর ওপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে নেব। এইভাবে গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে আলু কোয়াশের ঝোল। আজকের আলু আর কোয়াশ দিয়ে মাছের ঝোল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা আজ খুবই সাধারণভাবে আমি রান্নাটা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে তোমরাও বানাবে। আর দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কতটা সুন্দর লাগছে খেতে, কিন্তু দুর্দান্ত হয়েছে। আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।